কোরআনে কারীমের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াতের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে সারাদিন রাতের মধ্যে তিনি তেলাওয়াত করতেন যেটি, সেটা হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে যদি কেউ একবার পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো আড়াল থাকবে না। অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। অবশ্যই অন্যান্য শর্ত, তার শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, অন্যান্য হারাম বান্দার হক ইত্যাদি থেকে অবশ্যই তাকে মুক্ত থাকতে হবে। তাহলে সূরার মধ্যে 3টি সূরা সবচেয়ে বেশি, আর আয়াতের মধ্যে আয়াতুল কুরসিটা সবচেয়ে বেশি। এটা রাতে শুইতে এবং সকাল সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজের পরে এই সববার তিনি এই সব সময়গুলোতে তিনি তেলাওয়াত করতেন। এর বাইরে তার দিন এবং রাতে যে সমস্ত সূরাগুলো বেশি তেলাওয়াত হতো সেগুলো হলো রাতে ঘুমোতে যাওয়ার সময় আয়াতুল কুরসি এবং ইখলাস, ফালাক, নাস তো আছেই, এগুলো ছাড়াও তিরমিজির হাদিস থেকে জানা যায় তিনি নিয়মিত সূরা মুলক, সূরা সিজদা, এই 2টা সূরা রাতে ঘুমোতে যাওয়ার আগে তেলাওয়াত করতেন, শোয়ার আগে তেলাওয়াত করতেন। এবং মুসনাদ আহমদের বর্ণনা থেকে জানা যায় সূরা বনী ইসরাইল একটু বড় সূরা, আবার সূরা জুমার এটাও মোটামুটি বড় সূরা। এই সূরা জুমার এবং সূরা বনী ইসরাইল এই 2টি সূরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার আগে তেলাওয়াত করতেন। আর বিচ্ছিন্ন আয়াতের মধ্যে প্রত্যেক সারাদিনের তার তেলাওয়াতের তালিকা ছিল কোরআনে কারীমের সূরা বাকারার শেষ 2টি আয়াত, এটাও তিনি ঘুমানোর আগে তেলাওয়াত করতেন। আর রাতে, গভীর রাতে, মাঝরাতে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে তিনি সূরা আলে ইমরান ওই আয়াত তেলাওয়াত করতেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা ভাবনার আহ্বান করা হয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই পুরাটা পর্যন্ত তিনি শেষ পর্যন্ত তেলাওয়াত করতেন। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে ঘুম ভেঙে গেলে বা রাতের শেষ প্রহরে ঘুম ভেঙে গেলে সূরা আলে ইমরানের শেষ 10টি আয়াত তেলাওয়াত করতেন। এই হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দিনের কোরআনে কারীমের তেলাওয়াতের নিয়মিত রুটিন। কোন মুসলমান নারী পুরুষ যদি চান যে আমি সারা দিনে কোরআনে কারীমে অন্তত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সূরা আয়াতগুলো নিয়মিত পড়তেন সেগুলো আমি নিয়মিত পড়ব, তাহলে তিনি এটাকে অনুসরণ করতে পারেন। আবার আমরা বলে দিচ্ছি, সকাল সন্ধ্যায় 3বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এটা যদি কেউ পাঠ করে ওই দিনের জন্য, সকালে পড়লে সারা দিনের জন্য, সন্ধ্যায় পড়লে সারা রাতের জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাবেন। সবকিছুর ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার এবং 5 ওয়াক্ত নামাজের পরে একবার রাতের সময় 3বার পড়ে হাতকে মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে যতটুকু সম্ভব শরীরে ফু দিয়ে মোছা। এর বাইরে যেই আয়াত তিনি তেলাওয়াত করতেন সবচেয়ে বেশি সেটা হলো আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে এটাও সকাল সন্ধ্যায় এবং শোয়ার আগে।